একটা চক্রান্তকারী মহল সেই জামাত ইসলামকে ক্ষমতায় বসতে দেয় নাই। পে স্কেল নিয়ে কথা বলবে, শ্রমিক যাতে নির্যাতন না হয় সেই বিষয় নিয়ে তারা দেখবে। যদি হয় তাহলে হাজার হাজার আমাকে মতো লোক না খেয়ে মরবো। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে অবশ্যই অবশ্যই শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবে, শ্রমিকের কর্মঘণ্টা নিয়ে কথা বলবে, শ্রমিকের যে শ্রমিক পে স্কেল নিয়ে কথা বলবে, শ্রমিক যাতে নির্যাতন না হয় সেই বিষয় নিয়ে তারা দেখবে। ইনশাআল্লাহ জামাত ইসলাম যদি সামনের বছর সরকার গঠন করতে পারে অবশ্যই অবশ্যই শ্রমিকদের নিয়ে ন্যায্য অধিকার শ্রমিককে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। তারা এবছরই তারা ভোট দিয়েছিল, কিন্তু একটা চক্রান্তকারী মহল সেই জামাত ইসলামকে ক্ষমতায় বসতে দেয় নাই। আশা করি সামনে তাদের সমস্ত চক্রান্ত নস্যাৎ করে জামাত ইসলাম অবশ্যই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলার মানুষ তারা বুঝতে পেরেছে এদেশের কোনো সরকার তাদেরকে শান্তি এনে দিতে পারবে না। একমাত্র ইসলাম এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। সেই ইসলামের ধারক বাহক বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, স্বাধীনতার সার্বভৌমত্বের অবস্থা সম্পূর্ণ ভালো হবে। বাংলাদেশ জামাত ইসলাম এর আগে যে আসন ছিল সেই তুলনায় তো আমরা এই 2026 সালের নির্বাচনে আমরা অনেক ভালো করেছি এবং আমরা সেখানে 168 আসনে আমরা জয়যুক্ত হয়েছিলাম। কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিংয়ের কারণে আমরা 68 আসনে আমরা আটকে গেছি। কিন্তু আমরা চেষ্টা করব সামনে নির্বাচনে এবং পরবর্তীতে যেভাবেই হোক বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় এসে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। 30 বছর যাবৎ এলাকার ময়লা পরিষ্কার করে আসতেছি, একটা চক্র আমাকে এই ব্যবসাটা ছিনিয়ে নিতে চায়। এই জন্য সংসদে কি নতুন করে সরকার পাশ করব, আমাদেরকে কিসের বেতন দিয়ে রাখবো? তো আমরা তো মানে সরকারের কোনো বেতনের দরকার নেই। আমরা যে পরিশ্রম করি বাসা বাড়ির থেকে ময়লা নেই, এই ময়লার টাকাটাই আমরা উড়াই, এটা নিয়ে আমাকে সংসার মোটামুটি চলে। নাহলে এমন যদি হয় তাহলে হাজার হাজার আমাকে মতো লোক না খেয়ে মরবো।